তোমরা সবাই হচ্ছে মেষপালকের মতো বা মেষপালক। তোমাদের প্রত্যেককে তোমাদের আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এটা সন্তান প্রতিপালন বা ফ্যামিলির রক্ষণাবেক্ষণের ব্যাপারে সবচেয়ে ওয়াইডলি কোটেড হাদিসের একটা, যেটা সবসময় কোট করা হয়, উদ্ধৃত করা হয় সবসময়। এর সাথে সাথে আরেকটা আসে, যেখানে আপনার কোরআনের একটা আয়াত আসে, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা একটা অংশ, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে রক্ষা করো। তারপরের অংশটা আছে যে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো এই এই হাদিসটা এবং এই আয়াতটার কম্বিনেশন সাধারণত এই অভিভাবক হিসাবে আমাদের যে রোল, প্যারেন্ট হিসাবে, পিতামাতা হিসাবে যে রোল, যে ভূমিকা, সেটার ব্যাপারে এই দুটা, একটা আয়াত এবং একটা হাদিস উল্লেখ করা হয়ে থাকে, সাধারণত হয়ে থাকে আর কি। তো এখানে আল্লাহ যেটা বলছেন অথবা রাসূল যেটা বলছেন, যে ব্যাপারে জবাবদিহির কথা বলছেন, বা আল্লাহ যে ব্যাপারে আগুন থেকে রক্ষা করার কথা বলছেন, সেটা কিন্তু আসলে আমরা প্যারেন্টিংয়ে যেসব বুঝি সেরকম ঠিক না। আমরা বুঝি যে মানুষ করা, ছেলে মেয়েকে, একটা আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে, ছেলে মেয়ে মানুষ হবে। মানুষ হবে বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তারা ভালো পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, জিপিএ 5 পাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ বা রাসূল যেটা বলছেন সেটা একটু ডিফারেন্ট জিনিস। আগুন থেকে বাঁচানোর কথা যে বলছেন আল্লাহ, আগুন থেকে বাঁচাতে হলে আপনি আসলে কি করবেন বা কি করতে পারেন। তো সেখানে আমরা পরে আসবে আবার, সেখানে হচ্ছে যে আপনি তাকে আল্লাহর মতো করে, আল্লাহকে রাজি খুশি করার চিন্তা করে তাকে ইসলামের উপরে বড় করবেন, এবং ইসলামের উপরে যেন সে থাকে। আমরা আপনি জানেন হয়তো স্কুল চালাই, একটা স্কুলের 3টে শাখা আছে আমাদের। তো সেখানে আমাদের যখন জিজ্ঞেস করা হয় যে আপনাদের মোটো কি, আপনারা কি উদ্দেশ্যে স্কুল চালান, তখন আমরা বলি যে আমাদের বাচ্চারা যেন মুসলিম হয় এবং মুসলিম থাকে। এই দুইটা কথা বলি, মুসলিম হবে এবং মুসলিম থাকবে। বাবা মা মুসলিম হলে কিন্তু বাচ্চারা অটোমেটিক্যালি মুসলিম হবে এমন কোনো কথা নাই, সন্তান অটোমেটিক্যালি মুসলিম হবে এমন কোনো কথা নেই। এই দিনটা আসলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে। ধরেন একজন ইংলিশম্যানের ছেলে মানে জন্মগতভাবে ইংলিশ, একজন বাঙালির ছেলে জন্মগতভাবে বাঙালি, কিন্তু একজন মুসলমানের ছেলে জন্মগতভাবে মুসলমান না। তাকে মুসলমান হইতে হবে আলটিমেটলি। মানে পৈতৃক সূত্রে যেটা পাইছে সেটা আলহামদুলিল্লাহ, সেটা একটা ব্লেসিং, কিন্তু সেটা তার নিজেকে এন্ডোর্স করতে হবে, নিজেকে সেটা সত্যি সাক্ষ্য দিতে হবে, শাহাদা বুঝে শুনে বলতে হবে, অ্যান্ড সো অন। আমরা বলি যে মুসলমান হবে এবং মুসলমান থাকবে, মুসলিম হবে এবং মুসলিম থাকবে, এই একটা কথা বলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার বাচ্চা, আপনার সন্তান যেন মুসলমান হয়, মুসলিম হয় এবং মুসলিম থাকে, সেটা আপনি খেয়াল করবেন প্যারেন্টিং এর কথা যখন আসতেছে। আরেকটা জিনিস আমরা বলি যে কখনো যদি দিন এবং দুনিয়ার ভিতরে কখনো যদি কনফ্লিক্ট হয়, কখনো যদি বৈপরীত্য দেখা দেয়, বা কখনো যদি সংঘাত দেখা দেয়, দিন এবং দুনিয়া দুইটা রাখা যাচ্ছে না, ইউজুয়ালি এটা হয় না, কিন্তু কখনো যদি হয়, তাহলে আপনার সন্তান যেন দিনটা রাখে এবং দুনিয়াটা ছেড়ে দিতে পারে, যদি ছাড়তে হয় অ্যাট অল। সে যেন দিনটা না ছাড়ে, সে যে দুনিয়াটা ছাড়ে, দিনটা যেন রাখতে পারে। এইভাবে আমরা চাই যে আমাদের সন্তানদেরকে বড় করতে। তবে ওই কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, সেটার একটা দায়িত্ব পালন করা হবে। এই দায়িত্ব পালন করতে গেলে, মানে যেটা বললাম যে আপনার আন্ডারে কথা বন্ধ করতে হবে, কিন্তু কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, মেয়েদের সাইডে কথাবার্তা শোনা যাচ্ছে, এটা বন্ধ করতে হবে, না হলে এখানে আসার মানে নাই। বাসায় বসে গল্প করতে পারতেন আপনারা। তো যেটা আমরা বলি যে এটা শুরু হবে কোথায়, এই যে ইসলামিক ওয়েতে আপনি বাচ্চা বড় করবেন, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাবেন, যেটা বললাম, এবং আপনি মেষপালকের মতো আপনাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন আপনার আন্ডারে যারা ছিল তাদের ব্যাপারে, আপনারা তাদেরকে কিভাবে বড় করছেন, তাদেরকে কিভাবে গাইড করছেন, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। তো এই চিন্তা যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রথম দায়িত্বটা আসে সিলেকশন অফ স্পাউস। বিয়ে করবেন যখন, এখানে হয়তো অনেকে বিবাহিত অলরেডি, তাদের তো কিছু করার নাই, কিন্তু যারা বিয়ে করেন নাই এখন বা করবেন সামনে,
তাদের প্রথম দায়িত্বটা মানে প্রথম অনাগত সন্তানের যে তাদের উপরে রাইট বা তাদের উপরে অধিকার, সেটা হচ্ছে যে আপনি এমন একজন জীবনসঙ্গী চুজ করবেন যিনি আপনাকে সাহায্য করবেন আল্লাহর পথে বাচ্চাদেরকে সন্তানদেরকে বড় করার ব্যাপারে। এই সিলেকশন অফ স্পাউজের কথা যখন আসতেছে, তখন আসতেছে যে দুইটা হাদিসের কথা আমি বলি। একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে 4টা জিনিসের জন্য মেয়েদেরকে বিয়ে করা হয়, 4টা জিনিসের জন্য মেয়েদেরকে পছন্দ করা হয় বা বিয়ে করা হয়। এটাতে বংশমর্যাদা, তার সম্পদ, তার রূপ এবং তার দিন। কিন্তু আল্লাহ রসুল সেখানে একটা কথা জুড়ে দিচ্ছেন, কিন্তু দিনটাই হচ্ছে সবচেয়ে আগে অগ্রাধিকার পাবে। আর আরেকটা ইসে আসছে যে উল্টা মানে এটা তো ধরেন একটা মেয়েকে বিয়ে করার ব্যাপারে বলতেছেন, ছেলেদের ব্যাপারে সম্পৃক্ত একটা হাদিস আছে যেখানে বলতেছেন যে যখন কোনো দিনদার পাত্র বা সচ্চরিত্র কোনো পাত্র, দিনদার এবং সচ্চরিত্র, তার দিন এবং চরিত্র যদি আমাদেরকে মুগ্ধ করে, সে যদি আমাদেরকে প্রপোজ করে, তাহলে আমাদের মেয়েদেরকে আমরা যেন বিয়ে দিয়ে দিই তার সাথে। তা না হলে সমাজে বা মানে কমিউনিটিতে, সমাজে ফিতনা দেখা দিবে। এই দুইটাই কিন্তু আমরা আমাদের স্পাউস সিলেকশনের সময় মনে রাখি না, দুইটার কোনোটাই মনে রাখি না। আমরা প্রথমে বলি কিছুই চাই না, আমি তো বিয়ে শাদীর কাজ করি, প্রথমে আমরা বলি কিচ্ছু চাই না, শুধু দিন চাই। তারপরে হলো যে একটু আমার ছেলে তো বুঝছেন একটু লম্বা হইলে ভালো হয়, আমার ছেলে দেখতে সুন্দর। তারপরে আমরা তো চৌধুরী, তো আমার একটু বংশ মিলাইলে ভালো হয়, অ্যান্ড সো অন, দেখা যাবে সবকিছুই চান পড়ে। এইসব আরো তো বিয়ের সময় মনে রাখি না। একই কথা উল্টা দিকে, দিনদার পাত্র যতই দিনদার হোক, চরিত্র সচ্চরিত্র, কিন্তু তার তেমন একটা ইনকাম নাই, সাধারণত মেয়ের বাপরা পছন্দ করবে না। এটা এটা রিয়েলিটি আর কি। তো আরো কিছু কথা বলার আছে এখানে মেয়েদের ব্যাপারে। আমি আপনাদের কথা আগে বলছি, যারা আমাকে চিনেন তারা হয়তো কথাগুলো শুনছেন আমার মুখে আগে, যে আমি একজন মহিলার কথা বলি, লায়লা নাসিবা। উনি পশ্চিমা দেশে আপনার দাওয়াতি কাজ করতেন। তো উনি ইয়াং মেয়েদের নিয়ে একটা সেশন করতেছেন, সেখানে বিয়ে শাদী নিয়ে কথা বলতেছেন। তো মেয়েদেরকে একটা কথা বলতেছেন যে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে তোমাদের হাজবেন্ড তোমাদের ঘরের, তোমাদের সংসারের আমির হবে। যতই সুরা হোক, যতই ডিসকাশন হোক, যতই কনসালটেশন হোক, সবশেষে সেই যেটা বলবে ওটাই ফাইনাল। তাহলে এমন মানুষকে বিয়ে করবা যাকে তোমরা ঘরের আমির হিসেবে মানতে পারবা, প্রত্যেক কথায় এইটা কেন, ওইটা কেন, এইটা না কেন, এইভাবে করবা না। সেরকম পার্সোনালিটি আলা একজন পুরুষকে বিয়ে করবা যাকে তুমি তোমার এবং তোমার ঘরের হাউসহোল্ডের আমির হিসাবে মানতে পারবা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখা যায় যে আজকাল আমরা হয়তো একই লেভেলের পড়াশোনা করা বা যে কারণেই হোক, আমাদের মেয়েরা হয়তো মনে করে যে আমি ওর চেয়ে কম কি, যে জন্য বিয়ের পরে কিন্তু এই যেটা বলছেন উনি, যে ঘরের আমির, এই জিনিসটা কিন্তু আমরা মানতে পারি না, মেয়েরা মানতে পারে না অনেক ক্ষেত্রে, এবং এখান থেকে সমস্যা শুরু হয়। তো একজন মেয়ের বিয়ে করার আগে অন্য সবকিছুর সাথে এই জিনিসটা চিন্তা করা উচিত যে সে যাকে বিয়ে করতেছে সে তার ঘরের আমির, তার পারমিশন ছাড়া সে ঘর থেকে বাইরে হতে পারবে না। বটম লাইন বলতেছে, আমি বলতেছেন যে এটা ঘটবে সবসময়, তার পারমিশন ছাড়া সে ঘর থেকে বাইরে হতে পারবে না, ঘরের বাইরে যেতে পারে না, এবং তার পারমিশন ছাড়া সে বাইরের কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না, এমনকি নিজের বাবাকেও পারে না। যদি হাজবেন্ড বলে যে আমি চাই না তোমার আব্বা আমার বাসায় আসুক, যেটা খুব নিষ্ঠুর জিনিস, যেটা পছন্দনীয় জিনিস। আল্লাহ রসুল বলছেন বিদায় হজের মাঠে যে তারা তোমাদের ক্যাপটিভ, কৃতদাসীর মতো, এটা বোঝাইতে গিয়ে এই কথাগুলো বলছেন যে তারা এইভাবে বাধিত তোমাদের কাছে, তাদের প্রতি ভালো আচরণ করবা, ভালো ট্রিট করবা। কিন্তু বটম লাইন হচ্ছে এটা, যে একজন মহিলা বা একজন মেয়ে, বিবাহিতা মেয়ে, তার হাজবেন্ডের পারমিশন ছাড়া ঘরে বাড়ি যেতে পারে না। যদি হাজবেন্ড বলে না আমি চাই না তুমি ঘরে বাড়ি যাও, আবার আপনার কাউকে ঘরে ঢুকতে দিতে পারে না। তো এই পর্যায়ের সাবমিশন চাওয়া হয়েছে। যদিও আমি বলতেছি যে এটা নর্মাল না, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে এইভাবে রেস্ট্রিক্ট করবে, এটা কিন্তু কখনোই মানে সজ্জনের পরিচয় না, কিন্তু এটা বটম লাইন। এই কথাটা মনে রেখে উনি সাবমিট করতে পারবেন কিনা, নিজের ঘরের আমির মনে করতে পারবেন কিনা, তার কথাগুলো শুনতে পারবেন কিনা, তাকে রেসপেক্ট করতে পারবেন কিনা, এইসব চিন্তা করে স্পাউস সিলেকশন করা উচিত। তো সেটা যখন একসময় হইল, তারপরে ফ্যামিলির ভিতরে একটা হেলদি ফ্যামিলি রিলেশন থাকতে হবে। অর্থাৎ ঘরের ভিতরে যখন আসলেন, বিয়ে যখন হইল বা সংসারটা যখন বড় হচ্ছে, সকলের ভিতরে একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্ক থাকা বলতে আসলে কি বোঝায়, যেমন আমি একটা উদাহরণ দিই। আমি অনেকখানে বলছি আগে যে আমি যখন বড় হচ্ছি, আমরা ঢাকায় যেখানে থাকতাম,
আমি ক্লাস 5 পর্যন্ত যখন পড়ছি ততদিন আমাদের বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। আমার আব্বা বাইরে কাজ করতেন, ব্যবসা ছিল, নিউ মার্কেটের দোকান ছিল। বাইরে থেকে দুপুরের দিকে আসতেন, হেঁটে আসতেন। নিউ মার্কেটের কাছেই আমরা একটা জায়গায় থাকতাম, নয়াপল্টন, নিউপল্টন বলে, সরি নিউপল্টন, বিডিআর গেট যারা চিনেন, আজিমপুরের দিকে বিডিআর গেট যেটা, তার পাশে একটা জায়গায় থাকতাম। হেঁটে আসতেন, গরম লাগতো। আমার আম্মাকে দেখতাম দোজ ডেজ আগেই মাটির কলসির পানি দিয়ে এক গ্লাস লেবুর শরবত বানায় রাখতেন। আগেই আব্বা ঘরে আসতেছেন যে সময়টা এস্টিমেটেড টাইম, সেই সময় আব্বা আসলেন, জামাটা দিলেন আম্মার হাতে, সেটা আম্মা ঝুলাই রাখলেন কিছুতে, তারপরে একটা হাত পাখা নিয়ে দাঁড়াইলেন, শরবতটা হাতে তুলে দিলেন, হাত পাখা দিয়ে বাতাস করলেন। আপনি চিন্তা করেন, এটা আজকাল কল্পনা করা যায়, খুব ডিফিকাল্ট না একটা ব্যাপার। আজকালকার যে ফ্যামিলির যে সেট আপ আমাদের, এটা কিন্তু আমরা হারায় ফেলতেছি, এবং হারায় ফেলতেছি দেখে আমাদের বন্ডিংটা লুজ হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলির বন্ধনটা লুজ হয়ে যাচ্ছে। শুধু হাজব্যান্ড ওয়াইফের কথা না, আমি অন্যান্য ব্যাপারে বলবো। আমি একজন আমেরিকান মহিলা, আমাদের একটু বড় হবেন বয়সে, তার একটা লেখা ওয়াইফলি ডিউটিস একটা লেখা ছিল আটলান্টিক ম্যাগাজিনে, খুব প্রেস্টিজিয়াস ম্যাগাজিন আমেরিকাতে। তো উনি আমেরিকান মেয়েদের বলতেছেন যে তোমরা, মানে ওনার যারা অডিয়েন্স তাদেরকে বলতেছেন যে তোমরা ঘরের যত কাজই থাকো দুপুরের ভিতর সব শেষ করে ফেলবে, শেষ করে বাচ্চাদের নিয়ে, যদি বাচ্চারা স্কুল থেকে ফিরে থাকে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করে একটা পাওয়ার ন্যাপ নিবা, মানে একটা ছোট্ট ঘুম নিবা। ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা, গোসল করবা, অথবা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবা, হালকা প্রসাধন মাখবা এবং ফ্রেশ থাকবা। হাজবেন্ড যখন অফিস থেকে বাসায় আসবে হাসি মুখে দরজাটা খুলবা। কোনো প্রবলেম থাকলে ঘরে সেটা পরের জন্য রাখবা, তৎক্ষণাৎ বলবা না। আমরা সাহাবীদের কথা জানি না, ছেলে মারা গেছে কিন্তু বলেন নাই হাজবেন্ড যখন ঘরে আসছে। জানেন তো এই গল্পটা না, তালহা রাদিয়াল্লাহু আনহুর গল্প। ছেলে মারা গেছে এই কথা বলেন নাই, হাজবেন্ড আসছে, হাজবেন্ডকে কমফোর্ট করছেন। যখন অনেক সময় চলে গেছে, ওয়াইফলি ডিউটি যেটা বললাম ওয়াইফলি ডিউটি, সেটা পালন করার পরে বলছেন যে আল্লাহ যদি আমাদের কাছে কিছু তার আমানত দেন, কিন্তু নিয়ে যেতে পারেন যে কোনো সময়, এটা তার, এটা তো আমাদের না। এইভাবে হাজবেন্ডের কাছে কথাটা পারছেন যে তার ছেলে আর নাই। কিন্তু এইসব জিনিসগুলো আমরা হারাই ফেলছি, কিন্তু এখন যেগুলো কথা আমরা বলতেছি। তো এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে যে এই যে হেলদি ফ্যামিলি রিলেশন বলতেছে, যেমন আমার ঢাকার বাসায় আমার মনে আছে যে আমরা ধরেন যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, কলেজে অনেক সময় হয়তো একটা প্র্যাকটিক্যাল আছে, 1:30-2টা বাজিয়ে দিচ্ছে দুপুরে। বাসায় ফিরে দেখছি কিন্তু আব্বা আম্মা সহ সবাই ওয়েট করতেছে আমি একজন কখন আসবো বাসায়, সবাই একসাথে খাবেন। একসাথে খাওয়াটা কিন্তু খুব রিকমেন্ডেড ইসলামে, আপনারা জানেন। খাওয়ার টেবিলে যে আলোচনাগুলো হয়, প্রবলেমগুলা, কার কি প্রবলেম হয়েছে, কার কি অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমরা শুনি বা এই করি। এটার বিপরীতে কি হয়েছে, এখন যে যার মতো করে বাইরে খাই ফেলতেছে। ফাস্ট ফুড কালচার বলি না আমরা, মানে আপনার যেখানে ইউনিভার্সিটি, আপনি ওখানে কিছু একটা খাই ফেলতেছেন। তো এখন দেখা যাচ্ছে মা বোধহয় একাই বসে আছে, তো মা একসময় চিন্তা করবেন এই জন্য রান্নাবাড়ি করে কি হবে। তো এই হেলদি রিলেশনের জন্য এই জিনিসগুলো খুব দরকার, যে একসাথে খাওয়া দাওয়া করবেন, একসাথে ইন্টারাকশন হবে, প্রত্যেকের আজকে বাইরে কি হলো, বাসায় আসার পরে আলোচনা হলো, সবাই সবাইকে জানবেন, সবার ভিতরে একটা সম্পর্ক থাকবে। একটা আমরা আরো একটু আগে বেড়ে বলি, যেটা বাচ্চাদের ব্যাপারে বলি, যে আপনার বাচ্চা যখন বড় হচ্ছে, মায়েরা মেয়েদের এবং বাবারা ছেলেদের এক ধরনের ফ্রেন্ড হবে। কি ধরনের ফ্রেন্ড হবেন, যেন সে অড কিছু বাইরে শিখলে, দেখলে, জানলে, বুঝলে, সে যেন প্রথমে এসে বাবাকে, ছেলে যেন বাবাকে বলতে পারে, মেয়ে যেন মাকে বলতে পারে। এইটুক সম্পর্ক না থাকার জন্য কিন্তু আমাদের সমাজে অনেক অঘটন ঘটে। একটা মেয়েকে ইনডিসেন্ট কিছু একটা কেউ বলছে, কোন একটা প্রপোজাল দিছে, অথবা কোনো একটা বাজে কথা বলছে, রাস্তায় অনেক সময় মেয়েরা চলতে গেলে রিমার্ক করে, দেখেন না, একটু একটু বড় হলে হয়তো কোনো একটা মন্তব্য করলো, কোনো একটা একটু, তার খুব শখ, সে খুব শক্ট হয়, কিন্তু বাসায় এসে ভয় বলতে পারে, সেই রিলেশনটা তার মায়ের সাথে তার নাই। অথবা একটা ছেলেকে কেউ একটা ইমপ্রপার একটা ইনডিসেন্ট একটা প্রপোজাল দিছে, অথবা ইনডিসেন্ট একটা বিহেভিয়ার দেখাইছে, কোথাও মাদ্রাসা হোক, স্কুল হোক, কোথাও হয়, এগুলো আমাদের লাইফে হবে, আসবে। এই ছেলেটা যেন তার বাবার কাছে এসে বলতে পারে, আব্বা এই কথাটা মানে কি, এই কথাটা আমি কোনোদিন শুনি নাই, বা কেউ আমাদের কোনোদিন বলে নাই, আজকেই প্রথম শুনলাম। আপনি তখন তাকে বোঝাইলেন, কমফোর্ট করলেন। এই রিলেশনটা থাকতে হবে, কিন্তু একটা সম্পর্ক থাকতে হবে। যদি না থাকে তাইলে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল ব্যাপারটা। না থাকার আজকালকার দিনে যে কেন থাকে না, তার একটা কারণ হচ্ছে আমাদের বাবাদের মাদের, ঘরের বাবাদের মাদের, যে কোনো বাবা মা, তাদের ইন্ডালজেন্স ইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইত্যাদি জিনিস। লিভিং টুগেদার অ্যালোন একটা কথা আছে, এটা একটা ইসের থেকে আসছে, যে আপনার একটা কার্টুন মানে আঁকা ছবি আর কি, সেখানে দেখাচ্ছে যে
একজন হাজব্যান্ড একজন ওয়াইফ বিছনায় একই মানে কি বলে কম্বলের নিচে আছেন, এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু দুইজনের হাতে দুটো মোবাইল ফোন, দুইজনের মোবাইল ফোনের যে কন্ট্যাক্ট বা ওয়ার্ল্ড যেটা, একজন হয়তো ফেসবুক, একটা একজন ইনস্টাগ্রাম অথবা যাই হোক। এই জন্য এখান থেকে কথাটা আসছে লিভিং টুগেদার অ্যালোন, মানে একসাথে থাকতেছেন কিন্তু একা থাকতেছেন। এই বাবা মা তো ছেলে মেয়েদের সাথে এইসব ইন্টারাকশনের সময় হবে না। এই মায়ের তো হাজব্যান্ডের জন্য ওয়েট করে পাখা হাতে শরবত নিয়ে দাঁড়ায় থাকার অবসর হবে না, কারণ তার সময়, জীবনের সময় নেই। যতক্ষণ এমবি আছে ততক্ষণ চলতে থাকবে এটা। আর যাদের ওয়াইফাই আছে তাদের তো কথাই নেই। আমরা যেন এরকম না হই আর কি, লিভিং টুগেদার অ্যালোন বলতে যেটা বোঝায় সেটা না হয়। প্লাস আমাদের বাচ্চারা, এটা পরে আসবে এই কথাগুলো, ওনারা যেভাবে পয়েন্টগুলো সাজিয়েছেন হয়তো পরে আসবে, আমরা আবার বলবো এটা নিয়ে কথা, যে শুধু এটা না, বাচ্চা যখন একটা বড় হলো তাকেও আপনি একটা ডিভাইস ধরাই দিয়েছেন। হাজব্যান্ড ওয়াইফ তো লিভিং টুগেদার অ্যালোন বললাম, এখন বাচ্চা হলো, বাচ্চা যখন একটু বড় সে বিরক্ত করে আপনি যখন ফেসবুকে একটা কিছু করতেছেন বা কিছু একটা শুনতেছেন, কিছু একটা দেখতেছেন, বাচ্চা বিরক্ত করতেছে, আপনার বিরক্ত লাগতেছে, আপনি তাকে একটা ধরাই দিলেন। তখন দেখা গেল কি 3টা কম্পার্টমেন্ট হলো একই ঘরের ভিতরে, বাচ্চা তার ওয়ার্ল্ডে আছে, আপনি আপনার ওয়ার্ল্ডে, আপনার ওয়াইফ আপনার ওয়ার্ল্ডে। তো এইরকম এইরকম ইসে কোনোদিন এটা ইসলামিক হাউস হোল্ড হতে পারে না, বা ইসলামিক হাউস হোল্ড হয় না। তো এরপরে এখানে শৈশবকালীন লালন পালন এবং শিক্ষার কথা বলা হয়েছে। এটা আমারই কতগুলো লেকচার থেকে ওনারা ট্যাবুলেট করছেন, এই শিটটা যেটা করছেন, এটাকে মানে পয়েন্ট ওয়াইজ এটাকে দিয়েছেন, বানাইছেন। এখানে যেমন সন্তানের যেগুলা, আমরা অনাগত সন্তানের হক বললাম আমাদের উপর, যে আমরা যেন একজন এমন মা চুজ করি, এমন স্পাউস চুজ করি বা মা চুজ করি যিনি আল্লাহর পথে বড় করবেন একে। আর মেয়েরা কিভাবে স্পাউস সিলেক্ট করবে সেটাও আমরা বললাম, কি দেখবে না দেখবে সেটাও বললাম আমরা। তারপরে যখন সন্তান হইল তখন যে সুন্নাহ আছে বা যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, সপ্তম দিনে, নাম অবশ্য সপ্তম দিনের সাথে টাইড আপ না, অ্যাকচুয়ালি নাম আগেও রাখতে পারেন আপনি, কিন্তু আকিকাটা সপ্তম দিনের সাথে টাইড আপ, চেষ্টা করবেন সপ্তম দিনে আকিকা দিতে, যদি না হয় কারো সঙ্গতি না থাকে সেটা আলাদা কথা। এবং শৈশব থেকে তার মনে ইমানের বীজ বপন করা জরুরি। এই কথাটা আমি বলি যে একবার শাহজালাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ে একটা ছেলে, তার বাবা আমাকে খুব বিচলিত হয়ে, ঢাকায়, ওনার ঢাকায়, সিলেটে না, ঢাকায় থাকেন, খুব বিচলিত হয়ে আমাকে একটা কতগুলো প্রশ্ন দিলেন আর কি। কি প্রশ্ন? পিডিএফ একটা সে দিলেন ফাইলে, নাস্তিকতার প্রশ্ন আর কি। আল্লাহ এরকম কেন, আল্লাহ এরকম কেন, তো দুনিয়া এরকম কেন, তো এরকম কেন, আসে না কিছু প্রশ্ন যেগুলো নাস্তিকরা ইউনিভার্সিটি কলেজের বা যারা ইসলাম সম্বন্ধে জানে না তাদের টার্গেট করে কতগুলা প্রশ্নের সেট বানায় যেন এরা ইমান হারায় ফেলে, সেরকম কিছু প্রশ্ন দিয়ে দিলেন। তো ওগুলোর উত্তর দিতে বললেন আমায়। আমি বললাম যে এই প্রশ্ন কোথেকে আসছে, যে আমার ছেলে শাহজালালে পড়ে, ওইখান থেকে ওই ফ্রেন্ডরা দিছে আর কি প্রশ্ন। আমি বললাম যে আপনি ছেলেকে শাহজালালে পাঠাইছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনি ইমানের টিকা দিয়ে পাঠাননি? মিনিং তার মিনিমাম ইমানের জ্ঞানটা তো থাকতে হবে। ইমান কাকে বলে, আকিদা কাকে বলে, তৌহিদ কাকে বলে, এই জ্ঞানটা তো মিনিমাম থাকতে হবে। আমি বললাম ইমানের টিকা বলতে আমি বোঝাইছি যে একটা ছোট বাচ্চা যখন 6 মাস বয়স, তাকে যখন আমরা উঠানে ছাড়ি অথবা খেলতে দিই মেঝেতে বা বাইরে যাইতে দিই, তার আগে কিন্তু আমরা কিছু ইমিউনাইজেশন করি, কিছু টিকা দিই আমরা, যেন মানে খুব স্বাভাবিকভাবে যে রোগগুলা ছড়ায় আছে সেগুলো যেন না হয়। আমাদের বাচ্চাকে আমরা যখন পৃথিবীর পথে ছাড়বো, তার আগে আমরা তাকে তৌহিদের টিকা দিব, ইমানের টিকা দিব, যেন একটু কিছু কেউ বললো সাথে সাথে তার ইমান নিয়ে টানাটানি পড়ে না যায়। একটা সলিড ফাউন্ডেশন দিয়ে দিব তাকে। আমাদের বাবা মারা যেটা দেন নাই, আনফর্চুনেটলি দেন নাই, আল্লাহ তাদেরকে মাফ করুন, তারা জানতেন না হয়তো, তারা দেন নাই। তারা আমাদেরকে নামাজ রোজা শিখাইছেন এবং কোরআন পড়তে শিখাইছেন, বাস মনে করছেন দিন হয়ে গেছে। নামাজ রোজা আর কোরআন পড়ার দিন না, দিন তো একটা ওয়ে অফ লাইফ। এটা সম্বন্ধে যেমন ধরেন কথার কথা আমি বলি, যেমন ইমান বিনষ্টকারী বিষয়, এটা আমি হয়তো 40 বছর বয়সে শুনছি, পয়লা এই কথাটাই শুনছি 40 বছর বয়সে। তারপরে ধরেন আপনার আল ওয়ালা ওয়াল বারা, যেটা বলা হয় যে মানে ফরজ বা ওয়াজিব, এটা হয়তো আমি 50 বছর বয়সে প্রথম শুনছি। তাই এরকম প্রায়োরিটির অনেক জিনিস আছে যেগুলো আমাদের দেশে কখনো আলোচনায় আসে না, হুজুর রেখা পড়াইলে আসে না। এগুলো বাবা মা যদি নিজেরা কনসাস হন, তাহলে তারা সেইভাবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেন আপ করবেন। ফার্স্ট কাম ফার্স্ট, যেটা প্রথমে আসবে সেটা প্রথমেই করবেন। এ সম্বন্ধে আরো কথা বলবো আমরা কিছু। এখানে একটা
আয়াত এবং একটা হাদিস আমি একটু করে দেখি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সূরা রুমের 30 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এখানে যেটা বলতেছেন, আমি আবু বকর জাকারিয়া ভাইয়ের বাংলাটা পড়ি, একটা অংশ পড়ি। আল্লাহর ফিতরাত যার উপর চলার যোগ্য করে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এই কথাটার ধারাবাহিকতা, এটা সম্বন্ধে বলতে গিয়ে আবু বকর জাকারিয়া ভাই তার তাফসিরে যেটা বলেন, আমরা সেটা একটু দেখি কি বলতেছেন। ফিতরাত বলে যোগ্যতা বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে স্রষ্টাকে চেনার এবং তাকে মেনে চলার যোগ্যতা নিহিত রেখেছেন। অটোমেটিক্যালি সে আল্লাহকে চিনবে, সে আল্লাহ সম্বন্ধে চিন্তা করবে। এই ফিতরাতের উপর আল্লাহ সবাইকে জন্ম দিয়েছেন। এই ফিতরাত বলতে কেউ কেউ বলছেন ইসলাম, কেউ বলছেন এই সহজাত প্রবণতা যেটা আছে। এর ফলে মানুষ ইসলাম গ্রহণ করে যদি সে যোগ্যতাকে কাজে লাগায়। এইখানে খুব ইম্পর্টেন্ট কথা, যদি আমরা তাকে এইভাবে বড় হইতে দিতাম, বাইরের ইনফ্লুয়েন্স ছাড়া, ফেসবুক ছাড়া, ইনস্টাগ্রাম ছাড়া, কার্টুন ছাড়া, গান ছাড়া, নাটক ছাড়া, সিনেমা ছাড়া, তাহলে সে অটোমেটিক্যালি আল্লাহকে চিনত এবং ইসলামের উপর বড় হইত। এই কথাটা বলতেছে। এখানে ফাতুল কাদির হচ্ছে ইমাম শাওকানির একটা তাফসির এবং কুরতুবীর তাফসির থেকে বলতেছেন, এই আয়াতে কয়েকটি অর্থ হতে পারে। এক, তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না, ফাতুল কাদিরের আসছে এটা। দুই, এখানে আল্লাহর সৃষ্টি বলে আল্লাহর দিনকে বোঝানো হয়েছে। কি পরিবর্তন করবেন না? আল্লাহর দিনকে পরিবর্তন করবেন না। আচ্ছা, তখন অর্থ হবে তোমরা আল্লাহর এই দিনকে পরিবর্তন করো না, তিনি মানুষকে ইসলামের উপর সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে অন্যান্য মানব মতবাদে দীক্ষিত করো না। অন্য মানব মতবাদ মানে যা কিছু আছে আমাদের চারিদিকে, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, যত ইজম আছে, মানবতা, সেকুলার হিউম্যানিজম আছে না, অনেক কিছু আমাদের চারিদিকে, সেগুলোর উপর বড় করবেন না। অথবা আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে নিজের বান্দায় পরিণত করেছেন, কেউ চাইলেও এই কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না, ইত্যাদি। একটা হাদিস আছে, আপনারা জানেন, প্রত্যেকটা সন্তান মানে প্রত্যেকটা বাচ্চা ইসের উপর, ফিতরের উপর জন্মায়, মানে ইসলামের উপর জন্মায়। এবার বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। বাবা মা বলতে শুধু বাবা মা বোঝানো হয় না, এখানে এনভায়রনমেন্টও বোঝানো হয়েছে। আপনাদেরকে যারা আমাকে চিনেন তাদেরকে আমি একটা গল্প বলছি, অনেকবারই বলছি, আবারও বলতেছি, যে হাই ইবনে ইয়াকজান একটা গল্প কথা বলছি। এটা হচ্ছে ইবনে তুফাইলের লেখা। এটা আমি কথা বলতে গেলে বেশি কথা বলি, তো দেখি নিয়ন্ত্রণ রাখা দরকার, কথা বল সময়ের যেহেতু আছে। আচ্ছা, 44 বাজে, আমরা 20 পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। হাই ইবনে ইয়াকজান হচ্ছে ইবনে তুফাইলের লেখা। এটা 1100 সামথিং বা 1000 থেকে 1100-র ভিতরে, ইংরেজি সাল যেটা, এর ভিতরে লেখা। এখানে দেখা যায় যে একটা বাচ্চা ছেলে আপনার ওই জাহাজ ডুবি হয়ে একটা দ্বীপে যায়। সেই দ্বীপে সে একা বড় হয়। সে একটা হরিণীকে তার মা মনে করে, কারণ হরিণীটা তাকে দুধ খাওয়াইছিল, সেই জন্য। একদিন সেটা মারা যায়, হরিণী মারা যায়। তখন সে জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতে শুরু করে, এবং তার চারিপাশে যে জগৎ আছে, যেখানে পশু আছে বা গাছপালা আছে, ফুল আছে, ফল আছে, এগুলো দেখতে দেখতে কিন্তু সে তাওহীদবাদী মুসলিম হিসাবে বড় হয়। সে নামাজ রোজা জানতো না, নামাজ রোজা তো কারোর কাছে শিখতে হবে, কিন্তু সে তাওহীদটা কিন্তু ঠিকই বুঝছে। আল্লাহর গ্র্যান্ড ডিজাইন বা আল্লাহ যে এগুলা এমনি তৈরি করেন নাই, সবকিছু যে একজন স্রষ্টা, সেটা কিন্তু সে অটোমেটিক্যালি বুঝছে। আমাদের ঘরগুলা এখন কি চাইলে এই জঙ্গলের চেয়েও খারাপ? হ্যাঁ, আমাদের ঘরগুলো এখন এই জঙ্গলের চেয়েও খারাপ। আমাদের ঘরে ফিতরার উপরে বড় হওয়াটা খুব ডিফিকাল্ট। আমাদের বলতে আমি আপনাদের কথা বলতেছি না, এই অডিয়েন্সে যারা আছেন তাদের কথা বলতেছি না, আমি বাংলাদেশের মুসলিম নামধারী জনগণের কথা বলতেছি। আমাদের ঘরগুলো এখন জঙ্গলের চেয়েও খারাপ। মানে জঙ্গলে থাকলে সে তাওহীদের উপর বড় হইতো, কিন্তু আমাদের ঘরে তাওহীদের উপর বড় হইতে পারে না। আমাদের ঘরে নাটক নিয়ে, সিনেমা নিয়ে, বুঝছেন, কার্টুন নিয়ে। এই একজন ওয়েস্টার্ন স্কলার বলতেছিলেন যে বাচ্চা ছেলে এরকম সাইজ, স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন দেখে উঠছে, মনস্টার দেখছে, সারাদিন কার্টুন দেখে, তো ওইসব দেখছে, দেখে উঠছে, হাঁপাইতেছে। তখন মা বলছে যে আল্লাহর নাম নাম, আল্লাহর নাম নাম, মানে দোয়া পড়ো, পড়ো। সেটা বলে না, আল্লাহ তোর সাথে পারবে না, মানে ওই মনস্টারের সাথে পারবে না, নজবিল্লাহ। কে পারবে তাহলে, কে পারবে? মানে জিজ্ঞেস, মানে ছেলেকে কমফোর্ট করার জন্য জিজ্ঞেস করতেছে, সুপারম্যান পারবে, মানে এই মনস্টারকে মারতে পারবে একমাত্র সুপারম্যান। তো আমাদের বাসা এখন জঙ্গলের চেয়েও খারাপ হয়ে গেছে। জঙ্গলে থাকলে হাই ইবনে ইয়াকজান আপনার করতো,
মানে আল্লাহর পথে বড় হইতো এবং তৌহিদের উপর বড় হয়েছে, যেখানে গল্প আসছে। কিন্তু আমাদের বাসা তার চেয়ে জঙ্গলের চোখ খারাপ, যে এখানে আমাদের এইসব ধ্যান ধারণা নিয়ে বড় হবে যে আল্লাহ তো এই মনস্টারের সাথে পারবে না, কে পারবে? সুপারম্যান পারবে, তাই না? আমরা নজবিল্লাহ বলি সবাই, এটা নজবিল্লাহ বলার মতোই জিনিস। আচ্ছা, এখন তাহলে আপনাদের একটা ছোটখাটো টেস্ট হয়ে যাক, মানে ইসলামী এইসব টেস্ট হয়ে যাক। এই বইটার নাম অনেস্টলি কে আগে শুনছেন? এই গল্পটার নাম অনেস্টলি? হ্যাঁ, আপনি তো এখানে বসেন আমাদের এসে, দুইজন, উনিও বসে, সোহাগ। আর কেউ শোনেন নাই না? আর কেউ? আচ্ছা, অনেস্টলি বলছেন, আমি খুব খুশি আপনাদের উপরে। এখন একটা বইয়ের নাম বলি, রবিনসন ক্রুসোর নাম কে কে শুনছে? রবিনসন ক্রুসো একটা গল্প আছে, একটা দ্বীপে গিয়া একটা ছেলে, সবাই অনেক অনেকে, তারপর অনেক হাত উঠছে পর্যন্ত। আমাদের ইয়াকিনটা কোথায়? আমাদের ইয়াকিন কিন্তু কাফেরের সাহিত্যে, কাফেরের লেখালেখিতে ইয়াকিন। এই বইটা 1700 সামথিং এর লন্ডনে ট্রান্সলেটেড হয়, যেটার কথা আমি বললাম, ভাই ইবনে ইয়াকজার। তার কয়েক বছর পরে এটাকে নকল করে কিন্তু রবিনসন ক্রুসো লেখেন উনি। কিন্তু আমাদের গোলামীর মস্তিষ্কে কিন্তু রবিনসন ক্রুসো আমরা শিখছি বা পড়ছি, কিন্তু আমরা হাই ইবনে ইয়াকজার নাম জানি না। জাস্ট একটা টেস্ট হলো আর কি, ছোটখাটো টেস্ট, আমাদের ইয়াকিনটা কোথায়। যাই হোক, আমরা ফিরে আসি আবার এখানে। তো এই তৌহিদের টিকা দিয়ে বাচ্চাদেরকে করবেন, মাঠে ছাড়বেন বা বাইরে দিবেন, আউট ইন দ্য ওপেন দিবেন, তাকে স্কুলে দেন, তাকে মাদ্রাসায় দেন, যেখানে দেন, এটা সলিড একটা দিয়ে দিবেন, সলিড একটা মানে কি বলবো, বেস যেটাকে বলি, বেস ফাউন্ডেশন দিয়ে দিবেন আর কি। আমরা অনেক সময় বলি যে আপনার উঠানে যদি ঘাস থাকে, কাদা থাকে, তো কেউ ময়লা ফেললে এখানে আটকায় থাকে না? পানির পেক ফেললে, পানির পিক অথবা কোরবানির গরু জবাই হয়েছে, সেটা রক্তটা লেগে আছে, আটকায় থাকে। কিন্তু আপনার উঠানটা যদি ধরেন টাইলসের হইতো বা মোজাইকের হইতো, সলিড যদি হইতো, তাহলে ওইখানে ময়লা কিছু পড়লে আপনি এক বালতি পানি দিলে এটা পরিষ্কার হয়ে যেত। আপনার বাচ্চার দিনের ফাউন্ডেশনটা যেটা এরকম সলিড হয় যে বাইরের থেকে যদি আবর্জনা কিছু যদি পড়েও একটা এসেই ওয়াশ হয়ে যাবে, ওটা এখানে লেগে থাকবে না। এইরকম সলিড করে আপনি রাস্তায় ফেলবেন, রাস্তায় বাইর করবেন, সরি। তো এইখানে প্রি স্কুলের কথা বলতেছেন, একটা সিরিজের কথা আমি অনেকবার বলছি, এটা আমরা ট্রান্সলেট করাইছি, ইনশাল্লাহ আমরা সার্কুলেট করব। 18টা ইসের একটা সিরিজ আছে পর্বের, বহু বছর আগে, ধরেন 20-25 বছর আগে বা আরো আগেও হইতে পারে। এটা দাউদ আদিব বলে একজন সালাফি স্কলার, উনি নিউ জার্সিতে, কালো কৃষ্ণাঙ্গ আর কি, আমেরিকান কিন্তু কৃষ্ণাঙ্গ, দিনের পড়াশোনা আছে বা ভালো পড়াশোনা আছে, সৌদি আরবে পড়াশোনা করছেন। ওনার একটা সিরিজ আছে, হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড, একটা ইসলামিক হাউস হোল্ড কিভাবে বিল্ড করবেন, কিভাবে করবেন। এটা এইরকম একটা আপনারা কালেক্ট করার চেষ্টা, আমি কি বললাম আজকের নামটা, কেউ চাইলে আমার কাছে সিরিজটার নিতে পারেন, শুনতে পারেন যারা ইংলিশে কনভার্সেন। আর যদি না হয় তাহলে আমরা বাংলাটা ইনশাল্লাহ রিটেন ফর্মে আপনাদেরকে দিব, আমরা এটা এডিটিংয়ে আছে, আমরা ইনশাল্লাহ দিব। 18টা পর্বেরই আমরা ট্রান্সলেশন করাইছি, ট্রান্সক্রিপশন করাইছি, ইনশাল্লাহ আমরা দিব আপনাদের, তো কখনো দিব আর কি। তো প্রাকবৃদ্ধ যেখানে বলতেছেন, আমরা এতে পরবর্তী পর্বগুলোতেও আসবে কথাটা, আমরা আমাদের যেটুকু এক্সপিরিয়েন্স আল্লাহ দিচ্ছেন প্যারেন্টিং নিয়ে অথবা স্কুলিং নিয়ে, আমরা যখন করি বা শিক্ষা দীক্ষা নিয়ে যখন চিন্তা করি, তখন আমরা বলি যে 50-60% হচ্ছে হাউস হোল্ডটা আপনার ইসলামিক কিনা, আপনার ঘরটা ইসলামিক কিনা, বাচ্চাকে যে আল্লাহর পথে বড় করবেন। যদি ইসলামিক না হয়, মদিনার ইউনিভার্সিটিতে পড়ায় কোনো লাভ নেই, আপনার বাচ্চা ইসলামের উপর বড় হবে না, মানে জাস্ট কথার কথা বলতেছি। কারণ ঘরটা হচ্ছে প্রথম তার বিয়াতের জায়গা, এই হাউস হোল্ডটা ইসলামিক হইতে হবে। ইসলামিক হাউস হোল্ড বলতে আমরা কি বোঝাই? প্রাথমিকভাবে হলো যে এখানে আল্লাহর বিরুদ্ধে কোনো জিনিস থাকবে না। হ্যাঁ, এখানে শুরু করার জন্য কি, ছবি থাকবে না, ছবি বা এক্সটেনশন ছবি যেগুলোতে দেখা যায় সেগুলোও না, টেলিভিশন না বা মিডিয়া যেগুলো আছে সেগুলো না, ছবি থাকবে না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না। সেতার গিটার না থাকলেও আপনার টেলিভিশনে তো মিউজিক বাজতেছে সারাক্ষণ, অথবা আপনি এই চ্যানেল ওই চ্যানেল দেখতেছেন, মিউজিক বাজতেছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, কুকুর থাকবে না, ঘন্টা থাকবে না। এইসব জিনিস থাকলে ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, শয়তান ঢুকবে। তাহলে আপনি ইসলামিক হাউসহোল্ড মানে কি, এইগুলোর থেকে প্রথমে বাদ দিতে হবে, এগুলো তো বাদ দিতে হবে, তাই না? তারপরে আপনার টার্মিনোলজি, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজটা যেন ইসলামিক ল্যাঙ্গুয়েজ হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো আপনার ঘরে বেশি বেশি শোনা যাবে। প্রত্যেকটা কথায় মানে একটা শুকরিয়া করার বা একটা ভালো কিছু মানে থ্যাংক ইউ না, জাযাকাল্লাহু খায়রান বা এই ধরনের জিনিসগুলো। এইভাবে ইসলামিক হাউসহোল্ড করবেন আপনার, ইসলামিক হাউসহোল্ড হিসাবে ঘরটাকে রাখবেন। ঘর ইসলামিক হাউসহোল্ড না হলে আপনি সারা দুনিয়ার বেস্ট স্কুলে পাঠায়, বেস্ট পাঠান, ইসলামিক স্কুলে পাঠান, কোনো লাভ হবে না। এটা কিন্তু একেবারে বাস্তবতা, আপনি দেখবেন।
তো এটাকে হাউজল করতে গেলে আমি বলি যে আমরা অনেকে জিহাদের কথা বলি। আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় না আপনাদের জীবদ্দশায় কোনো বৈধ জিহাদের সম্ভাবনা আমি দেখি না। মানে যেভাবে জিহাদের ফিক মেনে যেসব জিহাদ হয়, কিন্তু এখনকার জিহাদ মানে তো সংগ্রাম। সবচেয়ে বড় সংগ্রামের একটা হচ্ছে আল্লাহর পথে একটা বাচ্চা বড় করা। আমি 10টা 5টা 12টা 50টা বলতেছি না, একটা বাচ্চা বড় করা। শুধু নিজের বাচ্চাটাকে কথা চিন্তা করেন প্রথমে, বিফোর দাওয়াতি কাজ করার আগে নিজের ঘরের কথা চিন্তা করেন। একটা বাচ্চাকে আল্লাহর পথে বড় করাটা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ যে সময় আসছে। সুতরাং ঘরটাকে রিয়েল সেন্সে ইসলামিক হাউসহোল্ড বানান। আপনার যদি নেশা থাকে ফেসবুকের, আপনার ওয়াইফের, ইনস্টাগ্রামের, টিকটকের, আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে নিজেদেরকে মুক্ত করেন। এরপরে হচ্ছে মূল্যবোধ শিখবে। মূল্যবোধ শিখবে কি করে শিখবে? মূল্যবোধ আমি বললাম তারবিয়াতের প্রথম জায়গা হচ্ছে আপনার ঘর। এবং বাচ্চারা একেবারে কোলের থাকতে বুঝে এই ঘরে হু ইজ ইনচার্জ, ইনচার্জ কে, কার কথা থাকবে। সে যদি বোঝে যে সে 10 বার একটা জিনিস চাইলে আপনি দেন না, ধরেন মোবাইল ফোন চাইতেছে আপনার কাছে, আব্বা দাও দাও, কার্টুন দেখবে দাও, 10 বার চাইলে দেন না, কিন্তু 11 বার চাইলে কিন্তু ঠিকই দেন। অথবা একবার কান্না করলে দেন না, কিন্তু 10 মিনিট ধরে যদি কান্দে, তখন আপনি তাকে করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বা চুপ করার জন্য দিয়ে দেন যে জিনিসটা সে চাচ্ছিল সেটা। তাহলে কিন্তু সে বুঝে গেল যে সেই এই ঘরের ইনচার্জ। সে আপনাকে টার্মস ডিক্রিট করবে এবং আপনি আমি বলতেছি না বাচ্চাদের প্রতি কঠোর হবেন, হার্শ হবেন, মারবেন, সেটা বলতেছেন, কিন্তু আপনি ঘরের ইনচার্জ এটা কিন্তু আপনাকে বোঝাই দিতে হবে। যেভাবে একজন পুরুষ বোঝাবে যে উনি ঘরের ইনচার্জ, নট হিজ ওয়াইফ, তারপরে তার ওয়াইফ, সেইভাবে বাবা মা বোঝাই দিবে যে তারা ঘরের ইনচার্জ, তাদের বাচ্চা ঘরের ইনচার্জ। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে বলছেন, এমন কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, স্লেভ গার্ল উইল গিভ বার্থ টু দ্য মিস্ট্রেস। কৃতদাসী তার মনিবের জন্ম দিবে। মা হয়ে যাবে কৃতদাসীর মতো, আর মেয়ে হয়ে যাবে মনিবের মতো। মেয়ের টার্মস ডিকটেট করবে, মেয়ে যেটা বলবে মাকে সেটা শুনতে হবে। আমরা যেন এইভাবে বাচ্চাদের বড় না করি। আমরা তাদেরকে সবসময় হাস নো নো বলবো না, কিন্তু ওয়ান্স ইন এ ওয়াইল নো বলবো। এবং আমরা যখন নো বলবো সেটা ইয়েস হবে না, এটা যেন বাচ্চা বুঝে বড় হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এই জন্য আমরা বলি যে বাচ্চাদের আপব্রিঙ্গিং এ 2টা ভিটামিনের দরকার আছে। ভিটামিন এন বলি আমরা। একটা হলো নো, আরটা হচ্ছে নেচার। 2টাই এন দিয়ে হয়। নেচার মানে কি? প্রকৃতির কাছে বাচ্চাদের নিয়ে যাবেন। আমরা এখন তো পায়রার খোপে বাচ্চাদের বড় করতেছি। সিলেটে হয়তো অতটা না, কিন্তু ঢাকায় এসেনশিয়ালি পায়রার খোপে বড় করতেছি বাচ্চাদের। সিলেটে হয়তো কিছু উঠানালা বাড়িঘর থাকতে পারে, বাসা থাকতে পারে এখনো, কিন্তু ঢাকায় তো এগুলো নাই হয়ে যাচ্ছে। আমি তো উঠানালা বাসায় বড় হয়েছি। আমি উঠানালা বাসায় ক্লাস ধরেন 10 পর্যন্ত উঠানালা বাসায় ছিলাম। মাঠ ছিল, উঠান ছিল, বাগান ছিল বাসায়। এখন কিন্তু পাবেন না সেটা। তা আমরা কি করব? একটা বললাম নো, বাচ্চাকে ওয়ান্স ইন এ ওয়াইল নো বলবেন যখন লাইনটা ক্রস করবে। ধরেন টেলিভিশন না দেখলে খায় না, কিছু একটা না দেখালে খায় না, ঠিক আছে, খাবে না, খাবে না বাচ্চা, চুপ করে বসে থাকেন, সহ্য করে বসে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চান। দেখবেন বাচ্চা এক সময় ঠিকই উঠে এসে খাইতে বসছে, যখন তার খিদা লাগবে রিয়েলি। একদিন 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এক একজনের এক একটা সময় হবে এন্ডুরেন্সের, তারপরে কিন্তু সে এসে ঠিকই বসবে। এটা বললেন না যে এটা কি করব, বলেন খায় না। এই যে যখন বললেন যে কি করব, মোবাইল ফোন না দিলে বাচ্চা খায় না, অথবা কার্টুন না দেখলে খায় না, তার ইনচার্জ বানায় দিলেন, কিন্তু না, তাকে ইনচার্জ বানাবেন। সেই জন্য বোঝে যে আপনি ইনচার্জ। তার মানে এটা না যে আপনি খুব হার্শ হবেন, আপনি সবাই সারাক্ষণ খালি ধরছে বলবেন, তা না। কিন্তু যখন প্রয়োজন হবে তখন অবশ্যই শাসন করতে হবে, এবং সেই শাসন কিন্তু আপনার রাগ ভেন্ট করার জন্য করবেন। আমরা কিন্তু শাসন করি আমাদের রাগ ভেন্ট করার জন্য। হ্যাঁ, ধরেন আমরা একটা কিছু দেখতেছি, প্যাঁ প্যাঁ করতেছি, দিলাম একটা লাগে, এই চুপ করে বস। এটা কিন্তু আমাদের রাগ ভেন্ট করলাম। আপনি বাচ্চাকে শাসন করবেন তার ওয়েলফেয়ারের জন্য, আপনার রাগ ভেন্ট করার জন্য না। যেটা আমরা বলি যে 7 বছরে আপনি নামাজ পড়তে বলবেন, 10 বছরে দরকার হলে প্রহার করতে পারে, কিন্তু রাগ ভেন্ট করার জন্য। আপনি রেগে গেছেন কোনো কারণবশত না, সেটা না, তার ওয়েলফেয়ারের জন্য, তার মঙ্গলের জন্য। এবং এইটা সো মাচ সো দ্যাট আমরা অনেকে আজকাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে শিখতেছি যে বাচ্চাদের কিছুই বলা যাবে না। ধরেন আপনার ছেলে বাচ্চা হাঁড়ি পাতিল নিয়ে খেলতেছে, আপনি বলেন বাবা এটা ছেলেরা এগুলো নিয়ে খেলে না। এই কথা বললে কানাডায় বা ক্যালিফোর্নিয়া আপনাকে পুলিশ বাচ্চা নিয়ে যাবে, আপনাকে ধরে নিয়ে যেতে পারে আপনি যদি এটা বলেন। বাচ্চা কিন্তু ডিসাইড করবে সে ছেলে না মেয়ে। তার ফিজিক্যাল
ফর্ম কি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, তার মনে কি হইতেছে এটা হলো ইম্পর্টেন্ট। বাচ্চা যদি একটা ছেলে হয়ে হাড়ি পাতিলটা খেলে আর নিজেকে মেয়ে মনে করে, তাহলে সে মেয়ে, আপনার বলার রাইট নেই। না, এটা তো ইসলাম, ইসলাম কখনোই এটা অ্যালাউ করবেন। অবশ্যই আপনি বলবেন, অবশ্যই আপনি বলবেন, যখন দরকার বলবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিবাহিতা মেয়েকে রাসূলের ঘরে ঢুকে, রসুলের উপস্থিতিতে সেই মেয়ের থাইয়ের উপর মাথা দিয়ে রসুল শুয়েছিলেন, সেই অবস্থায় তাকে কিল মারছে। কেন? একটা ব্যাপার ছিল যে জন্য তিনি মেয়েকে শাসন করতে চাইছেন, অ্যাডমনিশ করতে চাইছেন। আপনারা হয়তো জানেন, হাদিসটা জানেন না? হ্যাঁ, কেন? মানে প্রয়োজনে আমরা সেটা করব, যখন দরকার হবে করবো। আমরা আমাদের জন্য তারা, আমরা যেন স্লেভ না হয়ে যাই, তার কিছুই বলা যাবে না, যা চাবে সব ইয়েস। তারপরে একদিন দেখবেন যেদিন নো বললেন সেদিন সে পারলে আত্মহত্যা করে ফেলবে, কারণ জীবনে নো শুনে নাই। না, নো যেখানে বলার সেখানে নো শুনবে, এইভাবে বড় করবে। আপনি আপনার গল্পটা জানেন হয়তো, ইবন সায়াদ নাম শুনছেন কিনা? ইবন সায়াদের ইহুদি বাচ্চা ছেলে ছিল, গোলাম আর কি, ধরেন 10-12 বছর বয়স বা এরকম কিছু। তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছিলেন, দাজ্জাল কিনা এটা দেখতে গেছিলেন। কেন? সে কিছুই না, এমন কোনো বিশেষ কিছু ছিল না, সে শুধু মুখে মুখে কথা বলতো, মানুষ মুরব্বীদের মুখে মুখে কথা বলতো, এই জন্য দেখতে গেছিলেন দাজ্জালকে। তো যার লেকচারে আমি এই গল্পটা শুনছি, সেলিম মর্গান, আমেরিকায় থাকেন, মানে কনভার্টেড মুসলিম, উনি বলতেছিলেন যে আমরা তো ঘরে ঘরে দাজ্জাল পালতেছি, ওই স্ট্যান্ডার্ডে আমার ঘরে ঘরে দাজ্জাল, ঘরে ঘরে আমাদের বাচ্চারা, আমরা বলতেছি মুখে মুখে কথা বলতেছি। না, এটা ইসলামিক হাউস হোল্ড না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আইডিয়া। বাচ্চাদের কিছুই বলা যায় না, কিছু বললে বাচ্চা টেলিফোন করে দিবে, পুলিশ এসে আপনারা ধরে নেবে। শোনেন নাই গল্প এগুলো? ইংল্যান্ডের গল্প শোনেন নাই? আমেরিকার গল্প শোনেন নাই? বাপমা কিন্তু পয়লা শাসায় যে পুলিশে যদি ফোন করছিস তাইলে কিন্তু সিলেটি ভাষায় কয়বার পুলিশও দেখিস, খবরদার। কিন্তু করে তো করে, এবং ঘটনাও ঘটে। যাই হোক, হাউস হোল্ডের কথা বলতেছিলাম, সারাউন্ডিংস এর কথা বলতেছিলাম, পরে আসতেছে সারাউন্ডিং, আগে হাউস হোল্ডের কথা বলি। তা আমাদের হাউস হোল্ডটা ইসলামিক হবে, আমরা ইসলামী শব্দগুলা ব্যবহার করব, ইসলামিক টার্মসগুলো ব্যবহার করব, ইসলাম বান্ধব করব ঘরটাকে, অন ইসলামিক কিছুই যেন না থাকে। এবং কিছুর ভিতরে এই যে বললাম বাদ্যযন্ত্র এবং প্রতিকৃতি, এই দুইটাই কিন্তু ট্যাবে আছে, মোবাইল ফোনে আছে, আছে না? বাদ্যযন্ত্র আছে, বাজারে তো গান বাজে। আমরা মনে রাখবো যে এটা খালি সেতার গিটারের বেলায় বাদ্যযন্ত্র না, আপনার যে মিউজিকটা বাজছে অন্য কিছুর সাথে, এটাও একটা অ্যাডভার্টাইজের সাথে মিউজিক বাজছে, সেটাও কিন্তু, সেটাও ইনক্লুডেড। তারপরে আপনার প্রতিকৃতির ভিতরে যা দেখতেছেন সবকিছু ইনক্লুডেড। এগুলো আমরা ঘরের চেষ্টা করব ক্লিন রাখতে ঘরটাকে, এবং মূল্যবোধ এবং ধর্মীয় চেতনার পরিপন্থী কিছু যেন না হয়। ট্রু, আপনারা এটা বাবা মা ঠিক করবেন, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শাসন করব। আচ্ছা, এখন কথা হচ্ছে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখাটা আজকাল কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। কি করব করতেছে। বাবা মার অনেক সময়ের দরকার, অনেক সময় বের করা দরকার। পারতপক্ষে মা কাজ করবেন না, যদি তার চলে যায়, কাজ করবেন না। এক্সেপশন আছে, কিছু কিছু ফিল্ডে আমরা বলি যে এইসব ফিল্ডে তো মায়ের কাজ করাটাই হয়তো ইসলামের জন্য আরো বেশি কাজ করা হয়। যেমন ধরেন শিক্ষকতার কথা বলি আমরা, অথবা ফিমেল ডাক্তারদের কথা বলি। মেল ডাক্তার মানে ওই মিক্সড এনভায়রনমেন্টের ডাক্তার না, কিন্তু অল ফিমেল যদি কোনো একটা ডাক্তারখানা কেউ দিতে পারেন, বা একটা ক্লিনিক দিতে পারেন যেখানে শুধু মেয়েরা থাকে, কোনো ছেলেরা থাকে না, এটা কিন্তু বড় একটা কাজ। এই ধরনের কিছু জিনিস আছে যেখানে ইনভলভমেন্টটা হয়তো ইসলামের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য জরুরি। কিন্তু এছাড়া পারতপক্ষে মা নিজেকে বিজি করবেন না, বাবাও তার সময়ই রাখবে, পথে ঘাটে ঘুরে বেড়াবেন না, কাজ শেষ হওয়ার পরে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মাইরা চা খায়া ঘরে আসবেন, সেটা যেন না করেন। যেন সময় রাখেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের অনেক প্রশ্ন থাকবে, বাচ্চারা অনেক কিছু, অনেক ইনভলভমেন্ট, মানে অনেক কিছু ইনভলভমেন্ট চায় বাচ্চারা, মানে অনেক কিছু প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাবে, অনেক আপনার সাথে খেলাধুলা করতে চায়, নট নেসেসারি ফুটবল, মানে খেলাধুলা, মানে সে এঙ্গেজ থাকতে চায় আপনার সাথে। আমার মনে আছে আমার নাতি, বড় নাতি, তাকে নিয়ে আমি উত্তরা থেকে যেতাম মোহাম্মদপুরে, গাড়িতে করে যেতাম একটা ইসলামিক স্কুলে পড়ানোর জন্য। উত্তরা মোহাম্মদপুর বেশ দূরে, আপনারা জানেন। দোজ ডেজ যখন যাইতাম তখন, এটা আমি বলতেছি 2008-9 কথা, ওইরকম 7-8 কথা বা 9 কথা। সেই সময় এত উত্তরাও এত বিজি হয় নাই, বা রাস্তাঘাটও এত এরকম হয়নি। সারাটা পথ সে আমাকে প্রশ্ন করছে, সারা পথ, এটা কি, ওইটা কি, এটা কেন, ওইটা কেন, এবং আমি সেগুলোর আনসার দিতাম একটা একটা। এইভাবে আমরা 4 জন অ্যাডাল্ট বলতে পারেন 2টা বাচ্চাকে বড় করছি। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, তার ওয়াইফ। এবং তাদের কত প্রশ্ন, কত ইনভলভমেন্ট, মানে কত কিছুতে ইনভলভ হতে চাইতো তারা। এই সময়টা বের করতে হবে, তাদেরকে এঙ্গেজ রাখতে হবে,
নিজেরা খেলাধুলা করতে হবে, খেলাধুলার ডিভাইস করতে হবে। ডিভাইস বলতে আমি কি বোঝাচ্ছি? তৈরি করতে হবে দরকার হলে নতুন নতুন খেলা। কারণ প্রচলিত খেলা তো আমরা সবকিছু দিতে পারবো না, সবকিছু পারবো না। প্রচলিত খেলার ভিতরে আমরা দেখবো কোনগুলো ইসলামের সাথে যায়, কোনগুলো যায় না, সেগুলো আমরা শুধু দিতে পারবো। স্টোরি বুকস আমরা স্ক্রিন না দিয়ে, কার্টুন না দিয়ে, ট্যাব না দিয়ে, আপনার টেলিভিশন না দিয়ে আমরা গল্পের বই পড়ে শোনাব। ইভেন ছবিওয়ালা গল্পের বইও আমরা অ্যাভয়েড করব। কিছু কিছু বই আছে ছবি থাকবে, যেমন ধরেন এটা ফুল, এটা গাছ, এটা চিনানোর জন্য থাকতে পারে গল্প, মানে বই, ছবিওয়ালা গল্প বই। কিন্তু গল্প যখন বলতেছি, সেটাতে ছবি যত কম থাকবে তত তাদের চিন্তা শক্তিটা বৃদ্ধি পাবে। এটা দেখা গেছে যে ছবি কম থাকলে সে কল্পনা করতে শুরু করে যে এটা কেমন। আমরা যেমন ধরেন হাদিস থেকে অলমোস্ট নবী সাল্লাহ সাল্লামের লাইফটা দেখতে পারি না। যারা ভালো করে হাদিস পড়ছেন বা জীবনী পড়ছেন, কিভাবে দেখতে পারেন? আপনি কিন্তু কল্পনা করেন না যে আচ্ছা মদিনার রাস্তা, আপনি মদিনায় যান নাই কখনো, মদিনার রাস্তাঘাট এরকম ছিল, মক্কা বোধহয় এরকম ছিল। আপনি কিভাবে গল্পগুলো শোনেন এবং চিন্তা করেন। এটা কিন্তু খুব ক্রিয়েটিভ থিঙ্কিং বলি আমরা, এটা কিন্তু খুব দরকার। কিন্তু এটা থেকে সে নিজে কল্পনা করতে পারবে, নিজে বর্ণনা করতে শিখবে এবং একটা ছবি তার মনে করতে পারবে, আর্টিকুলেট করতে শিখবে, মানে কথা বলতে শিখবে, এটাকে আবার বর্ণনা করতে শিখবে নিজের ভাষায় ইত্যাদি। তো যাই হোক, এখন পড়ার অভ্যাস, যে কল্পনা শক্তি বৃদ্ধি পাবে। যাই হোক, এরপরে আসতেছে যে পারিবারিক সম্পর্কের গুরুত্ব ওনারা পয়েন্ট হিসাবে বলছেন, আমি সেটা বলছি। স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্কই পরিবারের মূল ভিত্তি, উইচ ইজ ট্রু। এখন সুসম্পর্ক কিন্তু আমাদের যে পরিবারের স্ট্রাকচার, আমাদের কিন্তু একজন মহিলাকে তার সাথে বনে বাজারে ঘুরে হোটেলের সময় কাটায় তারপরে বিয়ে করার অবকাশ নেই, আছে যাই না শুই না, কিন্তু এটা করার অবকাশ নেই। আমরা সবকিছু কেন করবো? শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের বিবাহ বন্ধনটা কিন্তু আল্লাহর জন্য। আমরা সূরা নিসার 1 নম্বর আয়াত দিয়ে বিয়ে পড়ি, কিন্তু বিয়ে পড়ার খুতবাতে সবসময় সূরা নিসার 1 নম্বর আয়াত করা হয়, তেলাওয়াত করা হয়, জানেন আপনারা, খুতবাতে সবসময় দেখি, এমনি খুতবাতে করা হয়। আর বিয়ের ওইখানে একটা জায়গা আছে যেখানে আল্লাহ বলতেছেন, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো। এই কথাটা মানে কি? যে আপনারা বেগানা ছিলেন, অপরিচিত নারী এবং পুরুষ ছিলেন টিল দিস মোমেন্ট। এই মুহূর্তের পরে আপনারা একে অপরের উপর রাইট হয়ে গেল না কিছু। হাজব্যান্ডের উপর ওয়াইফের রাইট হলো, ভরণ পোষণ দাও, এটা করো ওটা করো। ওয়াইফের উপরে হাজব্যান্ডের রাইট হলো। কি গুণে রাইটটা হইলো? এই আল্লাহর নামে আপনি যে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, সাক্ষী রেখে যে কবুল করলেন, এই কিন্তু আপনাদের ভিতরে সম্পর্ক হইল। সেই আল্লাহকে ভয় করতে বলতেছেন, যার মাধ্যমে বা যার দেওয়ার রাইটে আপনারা একে অপরের উপর রাইট ক্লেম করেন। এইভাবে যখন চিন্তা করবেন, তখন আমাদের কিন্তু প্যাশনেট লাভ হারাম ইসলামে। প্যাশনেট লাভ হারাম কোনটা? প্যাশনেট লাভ কোনটাকে বলি? কারো এক নজর দেখলেন, দেওয়ানা হয়ে গেলেন, এছাড়া আমার জীবন চলবে না, হ্যাঁ, পিছে পিছে ঘুরতে শুরু করলেন, কলেজে গেলে কলেজে, মার্কেটে গেলে মার্কেটে পিছে পিছে ঘুরেন, মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় চুল আছড়ান, মানে এগুলো প্যাশনেট লাভ। ইসলামে কিন্তু প্যাশনেট লাভের কোনো স্থান নাই। ইসলামে কি? কম্পেশনেট লাভ। কম্পেশনেট লাভ কখন হয়? যখন গিভ অ্যান্ড টেক থেকে আস্তে 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 গ্রো করে। একটা দম্পতি যখন যত বেশি তাদের দাম্পত্য জীবনের বয়স হয়, তাদের ভিতরে তত বেশি বন্ডিং হওয়ার কথা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাদেরকে একটা বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক বিয়ে ছিল। লাস্ট বিয়েতে যেটা ছিল, ইবনে আব্বাসের খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, বছরখানিক হয়তো ঘর করছে, বা আরেকটু বেশি বা কম, প্লাস মাইনাস আর কি, অল্প দিন ছিলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এই মহিলা অনেক বছর বেঁচে ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে। তারপর এটা আমি গল্পটা প্রায় বলি বোঝানোর জন্য যে ম্যারিটাল লাভ আসলে কি, কম্পেশনেট লাভ আসলে কি। উনি যখন মারা যান, তার আগে ওয়াসিয়ত করেন। কেউ বলেন 40 বছর বেঁচে ছিলেন, আমি এক্সাক্ট ফিগার জানি না, কারণ ওই সময় এইসব দিনের হিসাব এইভাবে রাখা হতো না। পরে জিনিসটা হয়তো আপনার ইতিহাসে ইম্পর্টেন্ট হয়ে গেছে, কিন্তু যখন উনি বেঁচে ছিলেন তখন হয়তো অত ইম্পর্টেন্ট ছিল না। তো উনি যখন মারা যান, তখন উনি ওয়াসিয়ত করেন যে তাদের বাসর রাত্রি যাপিত হয়েছিল একটা প্রান্তরে, ওনারা ট্রাভেল করতেছিলেন, জার্নি করতেছিলেন। উনি ওয়াসিয়ত করেন যে আমাকে ওইখানে, যেখানে আমার বাসর রাত্রে হয়েছিল, ওইখানে কবর দিতে। তা আমি চিন্তা করেন, 1 বছর ঘর করছেন, কি ধরনের সুসম্পর্ক থাকলে হাজব্যান্ডের সাথে উনি হাজব্যান্ডের বহু বছর পরে যখন মৃত্যুবরণ করবেন, তখন ওয়াসিয়ত করতেছেন যে আমাকে ওই জায়গায় কবর দিও। আমাদের ভিতরে যেন, আমরা যেন এইটাকে মডেল হিসাবে নিয়ে আমাদের ভিতরে যেন সম্পর্কটা ওই রকম থাকে। দোষ ধরতে গেলে আপনি অগণিত দোষ ধরতে পারবেন একে অপরের, এটা হচ্ছে শয়তানের রাস্তা। আর অ্যাডজাস্ট করা, টলারেট করা, একে অপরের কথা শোনা,
মতামত শোনা, সেইভাবে যদি একটা কম্প্যাশনেট লাভ যেটাকে বলি সেটা যদি গ্রো করে, তবে কিন্তু এই স্বামী স্ত্রীর মানে দাম্পত্য সম্পর্কেতে শ্রদ্ধা ভালোবাসা থাকবে। এবং সন্তানরা আসলে বাচ্চারা প্রথম শিখে, যেটা বললাম যে প্রথম বললাম যে তারবিয়াতের প্রথম জায়গায় কেন বললাম, আপনারা এতটুকু বাচ্চা দেখবেন হাঁটতে শিখছে, জাস্ট বাবার জুতাটা পায়ে নিয়ে হাঁটার চেষ্টা করে। কেন? সে দেখছে বাবা এই জুতাটা পরে, সে বাবার মতো জুতা পরতে চায়, যদিও তার পাটা এতটুকু আর বাবার জুতা এতটুকু। মেয়েটা দেখবেন আয়নার সামনে দাঁড়ায়া, তার একটু চুল আছে, সেখানে মায়ের একটা ক্লিপ দিতে চেষ্টা করতেছে বা চুলটা আশ্রয় চেষ্টা করছে। কোথায় দেখছে? মাকে দেখছে, তাই না? প্রথম শিখবে হচ্ছে অনুকরণ থেকে, এবং সেই অনুকরণটা যেন আপনি যেন ওই ধরনের ইসলামিক চরিত্র হন যাকে অনুকরণ করা মানে ইসলামের অনেকটুকু হয়ে যাওয়া। আপনি ঝগড়া করেন না, আপনি গালিগালাজ করেন না, আপনি চিৎকার করেন না, আপনি গীবত করেন না, আপনি আপনার ওয়াইফের সাথে টলারেট করেন, আপনার ওয়াইফকে টলারেট করেন, বা আপনার ওয়াইফ আপনাকে টলারেট করে, আপনার ওয়াইফ আপনার জন্য হাত পাখা নিয়ে দাঁড়ায় থাকে মাটির কলসে বানানো লেবুর শরবত নিয়ে, তাই না? হইতে পারে না এটা? এখন তো হইতে পারে। হ্যাঁ, আপনি বিলিয়ন্স অফ ডলার বাইরে দিয়ে কামাই কি করবেন যদি আপনার এইটাই না থাকে? আপনি পয়সার পিছনে দৌড়াইতেছেন, ওয়াইফের জন্য সময় নাই, বাচ্চাদের জন্য সময় নাই, এগুলো অনেক চিন্তা করার ব্যাপার আছে। তো এইখানে যেটা বলতেছেন যে বাবা মায়ের মধ্যে যদি শ্রদ্ধা ভালোবাসা থাকে, তবে সন্তানরা শ্রদ্ধাশীল হইতে শিখে, উইচ ইজ ট্রু। এবং এটা আমরা চিন্তা করবো যে এটা একটা কন্ট্রাক্ট, বিয়েটা কিন্তু একটা কন্ট্রাক্ট। ওই যে বললাম, সেই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের রাইট করো। তো আমি ইদানিং বিয়ের খুতবা দিলে কখনো দেই, বা কখনো বিয়েতে পড়াইলে, তখন আমি এই কথাগুলো বলি। সাথে একটা কথা বলি যে সূরা নিসার একটা আয়াত আছে, 65 নম্বর আয়াত, 65 নম্বর নাকি? হ্যাঁ, 65 নম্বর, যেখানে বলতেছেন যে কিন্তু না, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ তাদের সকল বিবাদ বিসম্বাদের ব্যাপারে তোমাকে বিচারক না মানে, তাই না? এই ফর্মুলাটা শুধু যদি আমরা মানি, যে কোনো ডিসপিউট হইতে পারে হাজব্যান্ড ওয়াইফের ভেতরে, কিন্তু আল্লাহ রসুলকে বিচারক মানা মানে কি? কোরআন সুন্নাহকে বিচারক মানে, শরিয়া যেটা রেখে গেছেন সেটাকে বিচারক মানে। যে কোনো ডিসপিউটে যদি আমরা বলি যে ঠিক আছে আল্লাহ রসুল কি বলছেন আমি মেনে নিব, ঝগড়া লেগে গেছে, ঝগড়া লাগছে ধরেন, ঠিক আছে আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই ফাইনাল, আমরা দেখি চলো কি বলছেন। উদাহরণ দিই একটা, ওয়াইফ বলতেছেন যে চলো একটু বইমেলা থেকে বেড়ায় আসে, বইমেলা, ঢাকার বইমেলা বলছি, সিলেটে হয় কিনা আমি জানি না, হয় কি সিলেট? হয় না? হ্যাঁ, মানে ইসলামী বই সব, আচ্ছা ঢাকায় এত বড় করে হয় আপনারা জানেন, উৎসব, কবিতা টবিতা, কবিরা বৈশা থাকে, সিগনেচার করে, কিন্তু অনেক অশ্লীলতা থাকে ওখানে। তা আপনার ওয়াইফ আপনার বলতে চলো একটু বইমেলা থেকে বেড়ায় আসে, আপনি বলেন না যাবো না, এখানে মানে এটা ইসলাম বিরোধী অনেক জিনিস আছে, আমি যাবো না। ওয়াইফের মন খারাপ হয়ে গেল, একটু ঝগড়া যেতে লেগেই গেল ধরেন। তা আপনি বললেন, আমরা যদি আল্লাহকে আর আল্লাহ রসুলকে যদি বিচারক মানতাম, বা পার্টিকুলারলি আল্লাহ রসুলকে বলছেন এখানে, মানে শরীয়তকে বা ইসেকে, তাহলে আমরা কি জানতাম? একটু আগে কি বললাম যে হাজবেন্ডের পারমিশন ছাড়া আপনি ঘরের বাইরে যেতে পারেন না। ঘরের বাইরে যাবেন কিনা এটা হাজবেন্ড ডিসাইড করবে, কিন্তু কখন যাবেন, কিভাবে যাবেন সে ডিসাইড করবে। সে মনে করতেছে ওই জায়গাটা দায়ুসদের জায়গা, ওখানে আমি আমার বউকে নিয়ে যাবো না, ঠিক আছে? আপনি তখন কি করবেন? আপনি যতই চেতনাপন্থী মহিলা হন না কেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি চুপ করে যাবেন। উল্টা আরেকটা বলি, যে হাজবেন্ড বলতেছে ওয়াইফকে যে তুমি আমার রোজ 1 ঘন্টা করে আমার মায়ের পা টিপে দিবা, চেপে দিবা আর কি, পা চেপে। ওয়াইফ বললো না, এটা তো আমার কাজ না, তুমি তো আমার আগে বলো নি, ঝগড়া লেগে গেলো ধরে। আবার আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই, দেখবো কি যে না, শাশুড়ির সেবা করতে তো ইসলাম ওয়াইফকে বাধ্য করেন। ওয়াইফ যদি আদৌ কিছু করে, এটা হাজবেন্ডের জন্য করবে, হাজবেন্ডকে ফেভার করতে গিয়ে করবে, হাজবেন্ডের ভালোবাসার জন্য করবে, হাজবেন্ডের মনটা যেন তার উপর খুশি থাকে সেই জন্য করবে, কিন্তু এটা তার কর্তব্য না। তো সেই হাজবেন্ড কি করবে? সে ইনসিস্ট করবে না, সে মেনে নিবে। যদি ওয়াইফ বলে যে না এটা আমি করবো না, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিচারক মানে, মেনে নিবে না, সে জানবে যে এটা তো তার রাইট নাই তার উপর ক্লেম করার। এইভাবে কিন্তু আমরা শ্রদ্ধাশীল একটা সম্পর্ক রাখতে পারি, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সুন্দর একটা সম্পর্ক থাকবে। এটা টাগ অফ ওয়ার না, এটা মনে রাখবেন। বিবাহ সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা টাগ অফ ওয়ার না, এটা যুদ্ধক্ষেত্র না, কুরুক্ষেত্র না। এটা আমাদের দেশে কুরুক্ষেত্র বলতে চাই, মানে অনেকখানে দেখবেন কুরুক্ষেত্র বলে একটা হইতো, কলাম ছিল, কোন পেপারে আমি ভুলে গেছি, সম্ভবত ইত্তেফাকে, ওইখানে আর কি হাজব্যান্ড মানে ম্যারিটাল ঝগড়া করতো না। এটা কুরুক্ষেত্র না। এটা কুরুক্ষেত্র কেন হবে? আমরা তো এইভাবে দেখি না বিয়েকে। আমরা বিয়েকে কোনো একটা টাগ অফ ওয়ার দেখি না, একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখি না। আমরা বরং দেখি, যদি এই কথাটা আমি জানতাম না যে বেগম রোকেয়ার কথা, আমাকে আর্মিতে চাকরি করেন একদিন ভাই, এই সিলেটে ছিলেন, আমাদের আইসিডির হালাকা করতেন এক সময়, ওই কুমারপাড়ায়।
একটা বাসায় হালাকা হইতো তখন, প্রিন্সিপাল মাসুদ খান, ওনার বাসায় হালাকা হইতো একসময়, ওখানে হালাকা করতেন ওই ভাই। তো উনি বলতেছিলেন যে ওনার বিবাহিত মানে বিয়ে করবেন বা বিয়ে করার মানে দাম্পত্য সম্পর্ক নিয়ে বলতেছেন যে এনাম ভাই এই বিয়ের পরে যে মানে আল্লাহর পথে যাত্রা, দিনের যাত্রাগুলো দুই চাকার গাড়ি হয় না, ঘোড়ার গাড়ি, ওইটার মতো। এই চাকা দুইটা যদি সমান না হয় আর একটা ছোট একটা বড় হয় তাহলে একই জায়গায় ঘুরবে, আর সামনে যাবে না, আগাবে না। তো আমাদের বিয়ের এইটা আমরা এইভাবে চিন্তা করবো, বিয়ে বা দাম্পত্য জীবন এটা কোনো যুদ্ধের জায়গা না, এটা এখানে রাইট আর রেসপন্সিবল, আমার এটা রাইট তোমার এটা রাইট তা না। রাইটের কথা আসবে যখন লাইন যদি কেউ ক্রস করে তখন মনে করাই দিবেন, এবং সে যদি আল্লাহ আল্লাহ রসুলকে মানে এটাই না, সে বুঝে যাবে, ছেলে হোক মেয়ে হোক, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, বুঝে যাবে সে। আচ্ছা, আমরা একটু আগেই এখানে ওনারা যে ইসে দিচ্ছেন, শিশুর প্রথম শিক্ষক মা, সত্যি কথা, মানে মায়ের মুখ থেকে তো আমরা ভাষা শিখি, বলতে শিখি, আত্মবিশ্বাস গঠনে সাহায্য করবেন মা, করবেন মায়ের স্নেহ, অফকোর্স স্নেহর সাথে ওই যে বললাম মায়ের স্নেহই কিন্তু যেমন বুখারী এবং ইমাম বুখারী এবং আহমদ বিন হাম্বলের মতো মানুষকে মানে প্রতিষ্ঠিত করছে দিনের আলেম হিসাবে, মায়ের স্নেহই কিন্তু করছে। আবার মায়ের স্নেহই কিন্তু অনেককে নষ্ট করেছে, নষ্টের জন্য কিন্তু মায়ের স্নেহ, যে নো বলতে পারবেন না যখন, তখন আব্দুল সোহেল ভাই অফিসে, আমি খুব একটা যাইনি ঢাকায়, যখন উনি অফিস খোলেন প্রথম, তখন একদিন গেছি। তো এরকম 35 বছর বয়সের ছেলে নিয়ে তার মা আসছেন, কাউন্সিলিং এর জন্য আসছেন। কি কাউন্সিলিং? 8 মিনিট আছে, শেষ করে দিব আমি সাথে। কি কাউন্সিলিং এর জন্য আসছেন? কাউন্সিলিং হচ্ছে এই ছেলে গেম খেলে, খালি কোনো কাজ করে না, খালি গেম খেলে। মায়ের ছেলে খুব ভালো সম্পর্ক বোঝা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কথা বলতে বলতে আর কি মানে হয়ে যেতেছে, একটা ঝগড়াঝাটির মতো হয়ে গেছে। আব্দুল সোহেল ভাই এক সময় একটু রাগ করেই বলতেছেন যে ওনার হাতে প্রথম গেমটা কে দিয়েছিল তুলে? তো মা তখন হিসেবে বলতেছে আমি। তাইলে আপনি এখন করেন কেন? মাই দিচ্ছেন কিন্তু প্রথম গেমটা। এইভাবে কিন্তু আমরা অনেক সময় স্নেহের বশবর্তী হয়ে প্রথম খারাপ কাজটা আমরাই করি, না করতে পারলাম না, কিন্তু পরে এক সময় রিগ্রেট করি, তখন এটাকে কম্পেনসেট করে কোনো রাস্তা থাকে না। এরপর একটা জিনিস আছে প্রবীণ প্রজন্মের সাথে বন্ধন। এটা শুধু প্রবীণ প্রজন্মের মানে এখানে দাদা দাদির কথা বলছেন, আমি বলছি যত ধরনের মানুষ আছে, যত এজ গ্রুপের মানুষ এবং যত প্রফেশনাল গ্রুপের মানুষের সবার সাথে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট, সব এজ গ্রুপের সাথে। আমি এটা বলি, আমাদের স্কুলে একজন ছিলেন, গার্ড ছিলেন, এখন নাই আর, মোকলেস নাম, ঢাকার স্কুলে। আমি দেখতাম যে উনি যেমন বাচ্চারা ছুটি হইতো, একটা আমার পর্যায়ক্রমিকভাবে ছুটি হইতো, ধরেন কেজি আর নার্সারি হয়েছে অথবা 1 আর 2 ছুটি হয়েছে, পাগল করে দিয়েছে ওনারা, বুঝছেন, মানে এইটা ধরতেছে ওইটা ধরতেছে, এই লাফাইতেছে, এই মারামারি করতেছে। উনি সবাইকে অ্যাডমনিশ করতেছেন, সবাইকে শাসন করতেছেন, কিন্তু কখনোই চিৎকার করতেছেন না, কখনোই রাগ করতেছেন না, বা কখনোই মুখটা কঠোর করতেছেন না। আমি করলাম সুবহানাল্লাহ, আমার অনেক কিছু শিখার আছে তার কাছে, আমি তাকে দেখে অনেক কিছু শিখছি। এইভাবে যখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারাকশন থাকে মানুষের, তখন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে বড় হয়। তো এইখানে দাদা দাদি বা চাচা চাচি প্রত্যেকটা সম্পর্কের সাথে তারই থাকবে, বাট মিটার থাকবে, মানে আপনার তত্ত্বাবধানে থাকবে। কারণ এই দাদা দাদি কিন্তু আবার অনেকের জাহান্নামের কারণ হতে পারে। যেমন আমাদের স্কুলগুলোতে আমরা যখন প্যারেন্টস মিটিং করি, তখন আমরা সবসময় খবর নেই, আগে থেকে খবর নেই, টিচাররা খবর নিয়ে রাখে কোন বাসায় টেলিভিশন চলে, কোন বাসায় নাটক চলে, কোন বাসায় কার্টুন চলে। অনেক ক্ষেত্রেই দেখা যায় কিতা করতাম হোক্কা দাদায় দিলাইছো, কিতা করতাম দাদিয়ে দিলাইছো। না, এই দাদা দাদি তো মানে কিয়ামতের দিন এক ফোঁটা রেসপন্সিবিলিটি নেবে না। আপনার বাচ্চা জাহান্নামে হইলে সে আপনার ঘাড়ে পা দিয়ে যেতে চাবে জাহান্নামে। কুয়ান ফুসাকুম আহলেকুম নারা, বললাম না, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও। এই দাদা দিদি কিন্তু জবাবদিহি করবে না। সেই দাদা দাদির সাথে মেশাটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, তেমনি এমন এমন প্রয়োজন হইতে পারে যে এই দাদা দাদি থেকে আপনাকে আলাদা থাকতে হইতে পারে, জাস্ট বাচ্চাকে আল্লাহর পথে বড় করার জন্য, এবং সেটাই করবেন আপনি। যদি এটাই একমাত্র উপায় হয় আর কোনোভাবে পারতেছেন না, সেটাই করবে। ঢাকায় আমাদের পরিচিত আছে, খুব খুব ওয়েল অফ ফ্যামিলির ছেলে, নিজের বাসা আছে সে উত্তরায়, সে ওখান থেকে মোহাম্মদপুর স্কুলের পাশে চলে আসছে। তার শ্বশুর আল্লাহ মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তার শ্বশুর শাশুড়ি বাসায় আসলে সমস্ত ডিসিপ্লিন ভেঙে যেত, বাচ্চারা যেটা খাওয়ার না ওইটা খাইতো, যেটা করার না ওইটা করতো, ফোন ধরো এটা করতো। সেই মেয়ে মানে ওয়াইফ, হাউস ওয়াইফ, যে নিজের বাবা মাকে বলছে যে তোমরা আমার বাসায় আসো না, তোমরা আসলে আমার বাসার ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়, 5টা বাচ্চা তাদের, তোমরা আমার বাসায় আসো। প্রয়োজনে সেটা বলতে হবে, যত কঠোর হোক বলতে হবে। কারণ ওই যে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার বাবা মা দাঁড়াবে না, দাদা দাদি দাঁড়াবে না। আমরা যখন একসাথে বলতেছি যে এটা খুব দরকার, এই সম্পর্ক, এই স্নেহ মায়া মমতা খুব দরকার,
একই গোতে আমরা বলতেছি যে প্রয়োজনে তাদের থেকে আলাদা থাকবেন যদি তারা আপনার বাচ্চাদেরকে নষ্ট করে দেন বা নষ্ট করারই থাকে। এরপরে যেটা কৃতজ্ঞতা আত্মসংশোধন, যেটা বললাম আত্মসংশোধন, এইখানে একটা ব্যাপার হচ্ছে কৃতজ্ঞতার কথা যখন বলতেছি, শেয়ারিং এবং কেয়ারিং শেখাবে। আমরা যখন বড় হচ্ছি, ঢাকায় যখন মসজিদে বা ঈদের দিন বা কোথাও যাইতাম, যেখানে খুদবার সময় ওই যে বাক্স চালায় যায় না, আব্বা কিন্তু আমার হাতে টাকা দিতেন, দিয়া বলতেন যে ওইখানে দাও। কেন? একটা অভ্যাস গড়ার জন্য। দেওয়ার একটা অভ্যাস লাগে, কেয়ারিং এর একটা অভ্যাস লাগে, শেয়ারিং এর একটা অভ্যাস লাগে। আমাদের বাচ্চাগুলো এখন একলা বড় হইতেছে, যেই ফ্যামিলিতে ধরেন 6টা বাচ্চা আছে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটা কেয়ারিং শেয়ারিং চলে আসে। তা আমাদের অনেক অনেক ফ্যামিলি দেখে যে একটাই ছেলে একটাই মেয়ে, সে কিন্তু খুব সেলফিশ হয়ে বড় হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। তাকে এইগুলো শেখাবেন, কেয়ারিং শেয়ারিং শেখাবেন, কৃতজ্ঞতা শেখাবেন। এই এই জিনিসটা সে যে ডিজার্ভ করে এটা না, মানে ফুটানি দেখানোর একটা টেন্ডেন্সি সবাই ভিতরেই থাকে। তার ধরেন একটা ভালো ঘড়ি দিছে তার চাচা ইংল্যান্ড থেকে আইসা, সে ওটা পরে ক্লাসে যেতে চায় না, এলাও করবেন না। এই যাওয়াটা কিন্তু একটা শো অফ, এটা কিন্তু একটা ফুটানি, এটা কিন্তু একটা বরং উল্টাটা বলবেন যে শুকর করো আল্লাহর কাছে। আল্লাহ, সে হয়তো অনেকের দিকে তাকায় বলবে আব্বা ওরে তো একটা মোবাইল ফোন আছে আমার তো নাই, বা অমুকের এটা আছে আমার নাই। তখন তাকে কি শুকর করতে শিখাবেন, নিচের দিকে তাকাইতে শিখাবেন, উপরের দিকে না, যে তার চেয়ে কত মানে আনফর্চুনেট মানুষ আছে বা আছে, সেটা শিখাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি মানে কেয়ারিং শেয়ারিং শিখাবেন, কৃতজ্ঞতা শিখাবেন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে একটা আলাদা পেপার আছে। যাই হোক, আমাদের যে নসিয়া গ্রুপ আছে ওখানে দিব ইনশাল্লাহ, যে আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় দোয়া বলছেন স্কলাররা। আপনি লিখে দেখেন, এই যে হিসনুল মুসলিম বইতে আছে, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় দোয়া। কারণ আলহামদুলিল্লাহ দোয়ার ভিতর অল ইনক্লুসিভই আছে। মানে এই একটা দোয়া যদি আপনি মন থেকে বলতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থায়, তাহলে কিন্তু আপনি আসলে একদিকে যেমন শুকরিয়া আদায় করলেন, আরেকদিকে আল্লাহর হাতে ছেড়ে দিলেন নিজেকে। মানে আল্লাহ আপনার রেস্ট অফ দ্য থিং উইল বি টেকেন কেয়ার অফ বাই আল্লাহ, এইরকম একটা সেন্স আসে আর কি। তো এই জন্য মানে আপনারা আবারও সবশেষে যে বাচ্চারা সবচেয়ে ভালো দাওয়াতের উপায় হচ্ছে অথবা আপব্রিঙ্গিং এর উপায় হচ্ছে বাচ্চাদের কাছে নিজেরা মডেল হওয়া, নিজেরা ইসলামিক হওয়া। আপনাকে দেখে যেন যা কিছু শিখবে সেটা যেন হয়। গালিটা কিন্তু আমরা দেখি না, অনেকে স্কুলে একটা বাচ্চা গালি দিল, হঠাৎ করে বলেন যে ইসলামিক স্কুলে এই কথা কোথা থেকে শিখলো। দেখা গেল বাপ হয়তো তার চাকরকে বা মেথরকে বা ড্রাইভারকে বা নিম্ন ইনকামভুক্ত কোনো মানুষকে একটা গালি দিছে, ওইখান থেকে একদিন শুনে এসে স্কুলে রিপিট করতেছে। আমরা যেন সেটা খেয়াল রাখি। তো আমাদের কথাবার্তা মোটামুটি শেষ করে দিই আমি, কারণ আর একটু বাড়াইতে গেলে সময় হবে না। আজকের জন্য শেষ করে দিই, 2 মিনিট আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিন ভালো শুনলাম তার উপর আমল করার। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা প্রশ্ন উত্তর নিচ্ছি না এখানে, বাট আমরা ইনশাল্লাহ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যদি প্রশ্নগুলো পাঠান, আমি সাধ্যমতো চেষ্টা করবো সেগুলোর উত্তর দিতে। আমি ওনাদেরকে বলছি ইন মাই ওন টাইম আমি দিব, আপনারা সেগুলো পরে দেখে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।